হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেলে আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত। গাইস, আজ একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। এটা আমার একটা কৃতজ্ঞতা স্বীকারের ভিডিও বলতে পারেন। আমি আজকে রয়েছি মুম্বাইয়ে। এই গোটা সপ্তাহ জুড়েই রয়েছি এখানে। আমার নিজস্ব কিছু কাজের জন্য আমি এসেছি। সত্যি কথা বলতে কি, এবার 10 বছর হলো আমি টিএমএইচ টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ের যোগার সঙ্গে যুক্ত রয়েছি। টাটা মেমোরিয়াল হসপিটালের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তারা কিভাবে ক্যান্সারের মতন ধনে প্রাণে মারা এক দুরারোগ্য ব্যাধির জন্য সেই সমস্ত রোগীদের পাশে থাকেন, সেবা করেন, এটা আমার নতুন করে বলার কিছু নেই। কিন্তু এনারা এমনই এক সংস্থা যারা কিন্তু কখনো প্রচারের আলোয় আসতে চান না। ভিতরের বিশাল কর্মকাণ্ড আমি সত্যি আমার মুখে সেভাবে বর্ণনা করতে আমি পারবো না। যারা এসেছেন, যারা দেখেছেন, তাদের অভিজ্ঞতা আছে। কিন্তু ওখানে সমস্ত রকম ভিডিও বানানো, ফটো তোলা, সমস্ত কিছু কিন্তু রেস্ট্রিক্টেড। যদি গার্ড কোনো সময় দেখে ফেলেন কেউ ভিডিও বানাচ্ছে, সেটা কিন্তু একটা অফেন্স, এবং গার্ড সঙ্গে সঙ্গে তার ভিডিও ডিলিট করান। ভিতরের কোনো কিছু দেখানো আমার পক্ষে সম্ভব নয়, কেননা তারা যেটা চান না। তাদের এই ডিসিশনকে সত্যি শ্রদ্ধা করি। প্রতিদিন প্রতিনিয়ত শ্রদ্ধায় মাথা নত হয় এখানকার সমস্ত ডাক্তার থেকে আরম্ভ করে গবেষক থেকে যারা আরো রয়েছেন, সহায়ক কর্মী, নার্স, বলে বোঝাতে পারবো না তারা কিভাবে মানুষের সঙ্গে থাকেন। এবং বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের মানুষ এখানে আসেন। এখানে প্রাইভেট, সেমি প্রাইভেট, তারপর জেনারেল, নানা রকম ফাইল তৈরি করে এবং অত্যন্ত কম খরচে চিকিৎসা হয়, এটা সবাই জানেন। আমি সত্যিই আজ খুব ওভারওয়েলমড, এবং যেহেতু 10 বছর পূর্ণ হলো, তাই মনে করলাম বাইরে থেকে অন্তত আমি একটু যদি কিছু দেখাতে পারি, বোধহয় আমার মনে একটু শান্তি হবে। তো ভিডিও করছি যখন, তখন কিন্তু কিছু গার্ড এসে আমার সমস্ত ভিডিও দেখেছেন যে আমি বাইরে থেকেই করছি, তবুও তারা আমাকে রিকোয়েস্ট করেছেন ভিতরের কোনো কিছু যেন আমি না তুলি। এবং এটাও বলতে বলেছেন যে আপনার চ্যানেলে আপনার ভিডিও যারা দেখবেন, যে সমস্ত ক্যান্সার আক্রান্ত পেশেন্টরা বা তাদের বাড়ির লোকেরা, তাদের একটু রিকোয়েস্ট করবেন তারা যেন সামান্য কিছু টাকা পয়সা হলেও জোগাড় করে এখানে আসেন। রাস্তার ধারে যেভাবে সবাই পড়ে থাকে, এটা প্রত্যেকের খুব খারাপ লাগে। যদিও প্রচুর এনজিও সংস্থা আছে, তারা নানাভাবে কিন্তু পেশেন্টদের ব্যবস্থা করেন অত্যন্ত কম খরচে, অত্যন্ত মিনিমাম খরচে কোথাও থাকার ব্যবস্থা করে দেওয়া। কিন্তু মিনিমাম কিছু খরচ তো লাগে। তো সেজন্য সেই গার্ডরা আমাকে বলেছেন, যারা এখানে সারা দিন ডিউটি দেন, তাদের অনেকেই বলেছেন আপনি বলবেন যেন অন্তত কিছু মাত্র তারা নিয়ে আসে। সবটা তো পুরো ফ্রিতে হয় না, তারপরেও কিছু লাগে। এখানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে পরিমাণ কম খরচায় ক্যান্সারের মতন এই দুরারোগ্য মারণ ব্যাধির চিকিৎসা হয়, আমি জানি না ভারতবর্ষের আর কোথাও হয় কিনা। আমি ভীষণই অবাক হয়ে যাই। আর যেভাবে সাধারণ মানুষও এদের পাশে থাকেন, দেখলে অবাক লাগে, আমি বিস্মিত হই। কেননা এখানে ট্রেনেও ক্যান্সার পেশেন্টদের এবং তার সঙ্গে যিনি থাকেন একজন রিলেটিভের জন্য কম্পার্টমেন্ট আলাদা আছে, সেখানে ফাইল নিয়ে বসতে দেওয়া হয়। এখানে সিদ্ধিবিনায়ক মন্দিরে, যেখানে দীর্ঘক্ষণ লাইন দিয়ে মানুষ সিদ্ধিবিনায়কের দর্শন করতে পারে না, সেখানে এই টিএমএইচ এর কার্ড দেখালে কিন্তু অনেক সেলিব্রিটিদের মতন হেভিওয়েট নেতাদের সঙ্গেও কিন্তু তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় ঠাকুর দেখতে, দর্শন করতে। এগুলো সত্যিই আমি খুব টাচড। আমি যার জন্যই বাইরে থেকে একটু দেখাবো এই বিশাল কর্মকাণ্ডে যারা সামিল রয়েছেন, যারা তাদের পাশে থেকেছেন, তাদেরই কিছু কিছু টুকরো ঝলক আমি আপনাদের আজ দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। যদি ভিডিও কোথাও আপনাদের ভালো লাগে, তো টিএমএইচ মুম্বাইকে রেসপেক্ট জানিয়ে ভিডিও শেয়ার করবেন। তারা প্রচারের আলোয় আসতে চান না, সে কারণে তাদের প্রতি, তাদের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি ভিডিও তৈরি করলাম আমার নিজের ইচ্ছায়। সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি অন্য কিছু দেখিয়ে ফেলি, আমি টিএমএইচ এর কাছেও ক্ষমা প্রার্থী। পুনশ্চ একটা কথা বলে দিই,
এখানে ওই যে বললাম গার্ডরা বলেছেন টাকা পয়সা কিছু নিয়ে আসার কথা, এটা কিন্তু একেবারে দুস্থ পেশেন্টদের কথাই বললাম। দেখুন এখানে জেরবাই ওয়ারিয়া হাসপাতাল ফর চিলড্রেন, আমি যে জায়গাটায় থাকি ঠিক এর পাশেই এই যে কেইএম হাসপাতাল, এই কেইএম হসপিটালের পাশ দিয়ে আমি পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু এই যে মনোরেল গেছে, এখান দিয়ে মনোরেল চলে এই ওপরটা দিয়ে। আর এর এই যে পাশের যে লেনটা দেখুন, এখানেই হচ্ছে শান্তিভুবন গেস্ট হাউস। আমি এসে সাধারণত এখানেই উঠি এবং এই পাশে এই চায়ের দোকানটিও কিন্তু খুব জনপ্রিয়। আপনি যেভাবে চাইবেন সেভাবেই ওরা কিন্তু পেশেন্টের ইচ্ছে মতন চা কফি লিকার চা সব বানিয়ে দেয়। এবং এই পুরো এরিয়াটা দেখাতে পারছি, ভিডিও করার সময় পেয়েছি এই কারণেই এবছর এই সময়টায় গুড়ি পাডোয়া পড়ার জন্য একদিন ওপিডি বন্ধ ছিল, যার জন্য ভিডিও করার আমি সময় পেয়েছি। এখানে প্রচুর ওষুধের দোকানও রয়েছে, এটা হচ্ছে শান্তিভুবনের রিসেপশন যেটা সেটা। এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলে তবেই ঘর পাওয়া যায়। এবার চলে আসছি যে রাস্তাটা দিয়ে আমরা যাই টিএমএইচ এর দিকে। আমার মোস্টলি কাজ থাকে হোমি ভাবায়, যোগাও যেখানে যাদের সঙ্গে আমি যুক্ত সেটাও হোমি ভাবা ব্লকেই, কিন্তু আমি মেনলি যেটা দেখাবো আজকে এই লেনটা ধরে আমরা এগিয়ে যাই। এটা এই দেখুন টাটা মেমোরিয়াল হসপিটাল, এটা কিন্তু প্যারেলে। আর এটা হচ্ছে ই বর্জেস রোড। আর এই যে গোল্ডেন জুবিলি ব্লক যেটা, চারিপাশে প্রচুর ফলের দোকান রয়েছে। আর এই দেখুন এটা অ্যানেক্স বিল্ডিং যেটা দেখাচ্ছি আমি, এটা আবার কিন্তু দাদরের মধ্যে পড়ছে। এটা বোধহয় জেরাবাই রোড, এটা এখানে পড়ছে এই অ্যানেক্স বিল্ডিংটা। এই পুরোটাই টাটাদের কর্মকাণ্ড, সমস্ত জায়গাতেই সমস্ত পেশেন্টদের চিকিৎসা হয়, এটা পুরোটাই কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি। আর ফাইল অনুযায়ী চিকিৎসা হয়, পেশেন্ট কিন্তু এখানে প্রায়োরিটি, সমস্ত কিছুর আগে কিন্তু পেশেন্ট। দেখুন এইভাবে রাস্তায় আমি একটু দেখাচ্ছি, এগুলো দেখাতে ভালো লাগে না, সামান্য উদাহরণ দেওয়ার জন্য দেখাচ্ছি। বহু মানুষ ওই যে গার্ডরা যাদের কথা বলেছেন তারা এভাবেই বসে থাকেন, যেটা সবারই খুব খারাপ লাগে। আর সাধারণ মানুষরা দেখুন কিভাবে খাবার দিয়ে তাদের হেল্প করছেন। যারা নিঃস্ব, যাদের একদমই জেনারেল ফাইল, কিন্তু তাছাড়াও যাদের কিচ্ছু নেই, একদম ঋস্য নিত্য, তাদেরকেও কিন্তু এভাবেই পাশে থাকেন সাধারণ মানুষ। দেখুন এখানে মুফত অন্নদান বলে লেখা আছে। আমি কিন্তু এটা আজ নতুন নয়, দীর্ঘ 10 বছর ধরে যখনই আসি আমি দেখতে পাই এইভাবে কিন্তু দেখুন প্রত্যেকটা ভালো খাবার, এরম নয় যে ফ্রিতে দিচ্ছে বলে যা তা দিচ্ছে, ভাবতে অবাক লাগে, খুব দামি খাবার এবং খুব ভালো ফ্যামিলির মানুষরা এসে প্রতিদিন নিয়ম করে এদের খাবার দিয়ে যান। এবং যেগুলো পেশেন্টদের জন্য ভালো সেরকম খাবারই তারা প্রোভাইড করেন। এটা আমি কিন্তু সব সময় দেখে এসেছি এবং খুব ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খুবই হাইজেনিক ওয়েতে দেখুন খাবার দেওয়া হচ্ছে। এগুলো দেখাতে আমার খুব ভালো লাগে যে মানুষ কিন্তু মানুষেরই জন্য, মানবিকতা শুধুমাত্র ভোটের সময় নয়, সব সময়ই দেখানো উচিত। এই যে গরিব মানুষদের যারা এভাবে অন্ন দান করে পাশে থাকছেন, তারাও মানুষ আর তারা মানুষেরই সেবা করছেন। এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে বলেই আমি আজকে ভিডিও করছি। বহুদিন থেকেই মনে করি যে আমি এটা একটু পারলে যারা দেখেননি তাদের দেখাবো। যারা এখানে এসেছেন অনেকেরই অভিজ্ঞতা আছে, দেখুন হাতে গ্লাভস পরে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এবং ডিসপোজেবল থালাবাটিতে দেয়। এটা হচ্ছে গণেশ প্রসাদ হোটেল, এখানে বাঙালি খাবার পাওয়া যায়, মাছ ভাত পোস্ত ভাত সবকিছু পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইসে। সেটাও দেখুন খুব হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। তা এই দেখুন আমি একটা থালি দেখিয়ে দিচ্ছি, এখানে আমিও খেয়েছি, বেশ কয়েকবার খেয়েছি। এরা এত ব্যস্ত এদের কথা বলার সময় নেই, আমি প্রাইস লিস্টটা তাই দিয়ে দিলাম, আপনারা দেখতে পারেন। এখানে এসলেই কিন্তু বাঙালিরা খাবার পেয়ে যাবে, যেটা ছাড়া বাঙালিদের সাধারণত চলে না এবং খুব রিজনেবল প্রাইসে। এবার গোল্ডেন জুবিলি ব্লকের
বাইরেটা আমি দেখাচ্ছি, সমস্ত ভিডিওই কিন্তু বাইরের, কোনোটাই ভিতরের নয়। এই দেখুন পুরোটাই বাইরে, টাটা মেমোরিয়াল হসপিটালের। এখানে নানান কিছু, এখানে সহায়তা কেন্দ্র, আসলে কিভাবে কি করতে হয় তারা আপনাদের গাইড করবেন। দেখুন মানুষ কিভাবে বাইরে বসে আছে, কত মানুষ ক্যান্সার আক্রান্ত, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্টেট থেকে মানুষ এসেছে। আমার প্রচুর অভিজ্ঞতা আছে এদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার, অনেক কথা বলেছি, এবং সবাই খুব স্যাটিসফাইড। এই দেখুন এখানে ফ্রি লাঞ্চ, দেখুন এরাও কিন্তু, এটা কিন্তু ভিতরে গোল্ডেন জুবিলির মানে বিল্ডিং এর বাইরের দিকে। দেখুন ফ্রি লাঞ্চ এখানে কিন্তু প্রত্যেক দিন প্রোভাইড করা হয়। যাদের একদম সামর্থ্য নেই তারাই এগুলো পেতে পারেন। এবং এই দেখুন এখানে ব্যাগ পত্র রাখারও জায়গা আছে। হসপিটালের ট্রিটমেন্ট করতে এসে মানুষ কোথায় কি রাখবে, প্রচুর মানুষ এইভাবে বসে থাকেন, সত্যি মানে দেখার মতন। এবং প্রত্যেকেই উপকৃত, আমরা কিন্তু অনেকের সঙ্গেই কথা বলেছি। এই দেখুন হেল্পলাইন এখানে রয়েছে। আর প্রত্যেক মানুষই নানাভাবে, একটা কি আপনাকে প্রচুর ধৈর্য নিয়ে আসতে হবে, প্রচুর সময় লাগে। এখানে দেখুন অল্প পয়সার ক্যান্টিনও রয়েছে, তারা যারা ফ্রিতে খাবেন না, কম পয়সার ক্যান্টিনও রয়েছে। এই দেখুন এইভাবে বসার জায়গা রয়েছে, সেলফ সার্ভিস রয়েছে। এবার দেখুন দামি ফল কেমন রাস্তায় পাওয়া যায়। দেখুন হাতে রয়েছে মালবেরি, এগুলো কিন্তু অন্যান্য জায়গায় বা মলে প্রচুর দাম, এখানে কিন্তু 100 টাকায় এক বক্স মালবেরি পাওয়া যায়। দেখুন খুলে দেখাচ্ছে, এবং আমি পুরোটা খুলে খেয়ে দেখে বলছি, সত্যি মানে অসাধারণ। এই দেখুন পুরোটা খুলেছি, খেলামও, ভীষণই মিষ্টি এবং খুব সস্তা। আবার দেখুন এ দেখুন অ্যাভোকাডোর মতন ফল, ব্লুবেরি, মালবেরি, কিউই, ড্রাগন ফ্রুটস, যেগুলো ক্যান্সার পেশেন্টদের খুব জরুরি, রাস্তার ধারে কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আমি একটু এগিয়ে গিয়ে আরেকজনকে কথা দিয়ে এসেছি, ওর কাছ থেকে আমি কিউই কিনবো, দেখাচ্ছি কত সস্তায় পাওয়া যায়। এটা ব্লুবেরি, এটা কিন্তু 200 টাকা বক্স, খুবই পুষ্টিকর, ক্যান্সার পেশেন্টদের এগুলো খেতেই হয়, কষ্ট করে হলেও বাড়ির লোককে কিন্তু এগুলো খাওয়ালে সে তাড়াতাড়ি সুস্থ হয়। আবার দেখুন আমও পাওয়া যাচ্ছে এই সময়, যারা আম খেতে চান, আম, জামরুল সমস্ত কিছু রয়েছে। এই চলে এসছি এই দেখুন কিউই আলার কাছে। একশো টাকায় 8টা কিউই কিনে আমি আমার কাজের জায়গায় চলে যাচ্ছি, হোমি ভাবা ব্লকে। আর ভিডিও করা সম্ভব নয়, ব্লকের বাইরে থেকে দেখিয়ে দিলাম। আজ আপাতত এগুলো খেয়েই থাকতে হবে, ফ্রুটস খেয়েই থেকে যাব। এসকেলেটারে ওঠার আগে পর্যন্ত ভিডিওগ্রাফি শেষ, এবার আর ভিডিও ফটো কিছু অ্যালাউড নয়। টাটা, সবাই ভালো থাকবে।